আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর একটি সিনেমা যেটি জি5-এ মুক্তি পেয়ে গেছে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই এবং কোনো প্রমোশন ছাড়াই এই সিনেমাটি মুক্তি পেয়েছে। মিঠুন চক্রবর্তী অভিনীত, বইটির নাম রেওয়াজ। সেই মুভিটি নিয়ে আজকে কথা বলবো। আমি বুঝে পারি না যে এই যে সিনেমাটি মিঠুন চক্রবর্তীর, এই সিনেমাটি মুক্তি পেয়েছে, অর্ধেক মানুষ জানে কি না সন্দেহ। সিরিয়াসলি বলছি, অর্ধেক মানুষ জানে কি না সন্দেহ। এটা পুরোপুরি কিনা সারপ্রাইজ রিলিজ হয়েছে। তো প্রথমে একটা দুঃখের বিষয়, একটা কথা বলতে হবে। সেটা হচ্ছে যে আমার মোবাইলে জি5-এর অ্যাপ্লিকেশনটা কাজ করছে না, প্রচুর প্রবলেম হচ্ছে। তো সেখান থাকতে কিছু টেকনিক্যাল কিছু কারণের জন্য হতে পারে, আমি কন্ট্যাক্ট করছি। তো সেখান থাকতে মুভিটা আমি দেখতে পাইনি, কিন্তু এই মুভিটা আমি যখন ট্রেলারটা দেখলাম জি5-এ, আমি কারণ আমি অনেক দিন আগে মুভিটা আমি রিভিউ নিয়ে চলে আসতাম, শুধু আমার প্রবলেম হচ্ছে বলে আমি করতে পারছি না। কিন্তু সিনেমাটির ট্রেলারটা যখন দেখলাম না, সিরিয়াসলি বলছি ভাই, এই ট্রেলারটা দেখে যতটুকু মনে হচ্ছে এটা সিনেমা হতে পারে না। একটা বাস্তব ঘটনার উপরে জি5 যেভাবে কাজ করেছে না, সিরিয়াসলি বলছি, মিঠুনদাকে দিয়ে। এবং ট্রেলারের মধ্যে আমরা মিঠুনদার যতটুকু অভিনয়টা দেখতে পেয়েছি না, আমি সত্যি বলছি মুগ্ধ হয়ে গেছি। আমি সন্তান সিনেমা কি দেখেছি, আমাদের মুক্তি পেয়েছিল মানে দুর্গাপুজোর সময় মানে মুক্তি পেলো, ঠিক আছে, দুর্গাপুজো না, সরি, খ্রিস্টমাসে সন্তান সিনেমাটি মুক্তি পেয়েছিল। সন্তান সিনেমাটিতে আমি মিঠুনদার অভিনয় কী দেখেছি, আমি জাস্ট এক ঝলক শুধু ট্রেলারে মিঠুনদাকে দেখলাম, যখন উকিলের যখন ড্রেসটা পরে রয়েছে এবং মিঠুনদা যখন ডায়লগ ডেলিভারিটা করছে, ভাই কি লাগছে, গায়ে কাঁটা দিয়ে উঠবে। এবং গল্পটা যতটুকু বুঝতে পারলাম, ছোট্ট করে এক লাইনে বলছি, সেটা হচ্ছে যে এই যে মুসলিম ধর্মের মধ্যে যে তালাক যে একটা যে ডিভোর্সের যে একটা ব্যাপার থাকে, এই জিনিসটার উপরেই কিন্তু পুরোপুরি কিন্তু একটা গল্পটা একটা বেস করে হয়েছে। এবং একটা পুরো সামাজিক একটা সত্য ঘটনা, সেইটার উপরে কিন্তু পুরোপুরি গল্পটা কিন্তু বেস করে কিন্তু এই সিনেমাটি তৈরি হয়েছে। তো এইটুখানি বলবো যে এই সিনেমাটি হয়তো অনেক দিন আগেই হয়তো রিলিজ পেয়ে যেত, কিছু কারণের জন্য হয়তো এই সিনেমাটি মুক্তি পায়নি। শুধু এই সিনেমাটির আমার ট্রেলারটা দেখে একটাই জিনিস একটু লেগেছে, সেটা হচ্ছে যে এর যে ভিএফএক্সটা না আরেকটু হয়তো উন্নত হতো ট্রেলারের মধ্যে। কারণ আমি আমার সিনেমাটি দেখিনি, আমি বলতে পারবো না, কিন্তু ট্রেলারের মধ্যে যত দেখলাম যে ভিএফএক্সটা আরেকটু উন্নত হতে পারতো। কিন্তু গল্পটা, মিঠুনদার অভিনয়টা এবং আশেপাশের যেটুকু আমরা 2 মিনিটের মতন ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখে কিন্তু মানে আমার মনটা পুরো মুগ্ধ হয়ে গেছে। আমার এই অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করি, তাই সলভ করলে অবশ্যই সিনেমাটি দেখব, দেখে আপনাদের কাছে রিভিউ নিয়ে আসবো। এইটুখানি বলছি, সিনেমাটি কিন্তু একঘর হতে চলেছে, এক কথায় একঘর হতে চলেছে, ট্রেলারটা দেখে মনে হয়েছে আমার যতটুকু। আর আপনারা যদি সিনেমাটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি বলবো, আপনারা তো ভিডিও দেখেন, সাবস্ক্রাইব খুব কম হচ্ছে, সিরিয়াসলি বলছি, সাবস্ক্রাইব খুব কম আসছে, একদম বাস্তব কথা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটু পাশে থাকুন। কারণ আপনারা যদি পাশে থাকেন, আমি আরও ভালো ভালো ইনফরমেশান, ভালো ভালো ভিডিও, সব কিছু A to Z সব কিছু, মানে ইনফরমেশান ভিডিওগুলো বা রিভিউ রিয়াকশান সব কিছু কিন্তু আপনাদের কাছে আনতে পারবো। শুধু একটাই কথা, আমাদের পাশে থাকুন, চ্যানেলটির পাশে থাকুন। আর যদি বড় হয়ে থাকেন আমার থাকতে, তাহলে অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, আর ছোটরা ভালোবাসা দেবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।